ইয়াশবাউ জারুহু। আল্লাহর পয়গম্বর বলেন তারা পরিপূর্ণ ঈমানদার নয়, মুমিন নয়। যে ব্যক্তি পরিতৃপ্ত সহকারে খাবার আহার করে কিন্তু তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত্রি যাপন করে, আমি আপনি প্রতিবেশীর কোনো খোঁজ খবর নেই নাই, প্রতিবেশীর কোনো খোঁজ নিলাম না, সংবাদ নিলাম না। আল্লাহর পয়গম্বর বলেন তোমার নাম মুমিন হতে পারে, দুনিয়ার মানুষ তোমাকে মুমিন বলতে পারে, কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর কাছে তুমি মুমিন বলে স্বীকৃতি লাভ করতে পারবে না। প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করে, আমি নিজে খাইলাম কিন্তু প্রতিবেশী ক্ষুধার্ত। আল্লাহর পয়গম্বর এক হাদিসে বলেন ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর পয়গম্বর 3 বার কসম খেয়ে বলেন, আর যে বিষয়ে কসম খাওয়া হয় ওই বিষয়টা বড়ই গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ বোঝানোর জন্যই কসম খাওয়া হয়। আল্লাহর পয়গম্বর বলেন এ দুনিয়ার মুসলমান আল্লাহর কসম সে ঈমানদার নয়, আল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে ঈমানদার নয়। তৃতীয়বার আবার কসম কে বললেন আল্লাহি লা ইউমিনু, সে ঈমানদার নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, প্রশ্ন করা হলো আল্লাহর পয়গম্বর কারা ঈমানদার নয়? আল্লাহর পয়গম্বর বলেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয় যে ব্যক্তির থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সকাল সন্ধ্যা প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহর পয়গম্বর বলেন বিভিন্ন ভাবে যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়। তাহলে কি বলেন, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে? প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ, ভালো ব্যবহার করতে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আবা যাররিন ইযা তাবাখতা মারাকাতান ফাকসির মাআহা ওয়া তাহাদ জিরানাক। আল্লাহ রাসূল বলেন ও আবু যর, তুমি যখন তোমার ঘরে তরকারি পাকাও, ইযা তাবাখতা মারাকাতান ফাকসির মাআহা ওয়া তাহাদ জিরানাক, তুমি যখন তোমার ঘরে তরকারি পাকাও তখন তরকারিতে ঝুল বেশি দিয়ে যেন তোমার প্রতিবেশীকে একটা গোশতের টুকরা, এক বাটি ঝুল যেন তুমি তোমার প্রতিবেশীকে দিতে পারো, এই জন্য তরকারিতে ঝুল সুরবা বেশি দাও। তাহলে কয়টা ব্যবহার করলে প্রতিবেশীর সাথে আপনি আমি জান্নাতের মালিকও বলেন? কয়টা ব্যবহার? প্রতিবেশীর হক হলো 9টা, আর একটা ব্যবহার যদি আপনি আমি করতে পারি, 9-এর সাথে এক যোগ করতে পারেন, 9টা হক আদায় করার পরে তার পাশাপাশি একটা ব্যবহার যদি আমি প্রতিবেশীর সাথে করতে পারি, আল্লাহর পয়গম্বর বলেন কালা হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের মালিক হয়ে যাবে। তাহলে আলোচনাটা গুরুত্বপূর্ণ না? কি বলেন? খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। কত প্রতিবেশী আর এক প্রতিবেশীর জ্বালা যন্ত্রণায় জর্জরিত। আপনি 10 বার হজ করতে পারেন, মক্কায় যেতে পারেন, 10টা মসজিদ করলেন, 10টা মাদ্রাসা করলেন, হুজুর আমি 10টা মাদ্রাসা চালাই, আমি 10টা মসজিদের মতো হলে আপনি করতে পারেন, কিন্তু আপনার নামাজ রোজা কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। হাদিস থেকে বলতেছি, সরাসরি হাদিস, যে হাদিসটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তাহলে প্রতিবেশীর 9টা হক, আসুন আমরা সংক্ষেপে একটা একটা হক জানি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره قالوا يا رسول الله
ওয়ামা হাক্কুল জারি আলাল জার ক্বালা ইন সাআলাকা ফাআতি। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইকরিম জারহু। বলে যে ব্যক্তি আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে, আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, ফাল ইকরিম জারা, সে যেন তার প্রতিবেশীকে কি করে? সম্মান করে। আরেক হাদিসের মধ্যে আসছে, সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, সুন্দর আচরণ করে। তাহলে 9টা হক। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হাক্কুল জারি আলাল জার। এক প্রতিবেশীর উপর আরেক প্রতিবেশীর হক কি? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইন সাআলাকা ফাআতিহু। যখন তোমার প্রতিবেশী তোমার কাছে কোনো কিছু চায়, তাহলে তাকে দান করো, দিয়ে দিও। তাহলে 1 নাম্বার কি হক? প্রতিবেশী যখন আপনার কাছে কোনো কিছু চায়, তা কি করা? দিয়ে দেওয়া। আপনার পাশে পার্শ্ববর্তী প্রতিবেশী, তার একটা দাপন্থী কুড়ালের প্রয়োজন, আপনার বাড়িতে গিয়ে চাচ্ছে, আপনি দাপন্থী কুড়াল রেখে দিয়ে প্রতিবেশীকে বলতেছেন, না না নাই, আমার ঘরে দাপন্থী কুড়াল নাই। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি নামাজি হতে পারো, তুমি হাজী সাহেব আর গাজী সাহেব হতে পারো, তোমার নামাজ রোজা কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ পাক বলেন, দুর্ভোগ জাহান্নাম ওই সমস্ত মুসল্লি নামাজীদের জন্য জাহান্নাম, নামাজ পড়বে এরপরও জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার নামাজি শুনো, নামাজ পড়বা এরপরও তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। কি কারণ? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে অলসতা করে, তারা নামাজ পড়ে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়ে আর 3 ওয়াক্তই পড়ে না, 3 ওয়াক্ত পড়ে 2 ওয়াক্ত পড়ে না। জোহরের নামাজ আসরে, আসরের নামাজ মাগরিবে, মাগরিবের নামাজ এশা, এশার নামাজ রাতে 4টায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ নামাজি, তোমার নাম মুসল্লি, দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে মুসল্লি বলতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে তুমি মুসল্লি না, আমি আল্লাহর কাছে তুমি নামাজি না। তোমার ঠিকানা হবে ওয়াইলুন জাহান্নাম। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। আল্লাহ বলেন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, মান সাল্লা ইরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য, মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে তাহাজ্জুদ গুজার বলবে, মানুষ আমাকে নামাজি বলবে, আল্লাহর পয়গম্বর বলেন, যারা এই কাজটা করবে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, ফাকাদ আশরাকা, সে যেন আল্লাহর সাথে শিরকে খুফি, গোপনেও শিরিক করে ফেলল। নাউজুবিল্লাহ। ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলেন, যারা মানুষকে তুচ্ছ জিনিস দিতে অস্বীকার করে, তাদের নাম মুসল্লি, তারা নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়েও তারা জাহান্নামে যাবে। ও আমার বাবারা শুনেন, তুচ্ছ জিনিস বলতে মুফাসসিরিন ইকরামের ব্যাখ্যা করেছেন, দা কুন্তি কুরাল, সুই সুতা। আপনার ছেলেটা স্কুলে যায়, স্কুলে পড়ে, সকালবেলা ছেলেটার জামা ছিঁড়ে গেছে, আপনি আপনার প্রতিবেশী ঘরে গিয়ে বলতেছেন, আমাকে একটু সুই সুতা দেন, আমার ছেলের জামাটা সেলাই করে দেন, স্কুলে যাবে।
ও আমার বন্ধুগণ, কিন্তু আপনার প্রতিবেশী যদি আপনাকে দিতে অস্বীকার করে, নিষেধ করে, আপনার প্রতিবেশীর কাছে সুই সুতার দা কুন্তি কুড়াল রয়েছে, এরপরেও যদি দিতে অস্বীকার করে, আল্লাহর পয়গম্বর বলেন তোমার নাম, আল্লাহ তাআলা বলেন তোমার নাম মুসল্লি, তুমি নামাজি, তুমি তোমার প্রতিবেশীর হক আদায় করতে পারো নাই, এই জন্য নামাজ পড়েও তুমি জাহান্নামে যেতে হবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার মায়ার উম্মত, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর উপরে 9টি হক। কাল ইনসালাকা ফাতিহু, যখন তোমার প্রতিবেশী তোমার কাছে কোনো কিছু চায়, প্রয়োজনীয় জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস যখন তোমার প্রতিবেশী তোমার কাছে চায়, তাহলে তা দিয়ে দিবা। এক নম্বর কি বলেন? এক নম্বর কি? প্রয়োজনীয় জিনিস চাইলে প্রতিবেশীকে কি করতে হবে? দিতে হবে। এক নম্বর হক। আল্লাহর পয়গম্বর বলেন ওয়াইনিস্তাগাসা ফাআগিসুহু, তোমার প্রতিবেশী যখন তোমার কাছে সাহায্য প্রার্থনা করে, প্রতিবেশীকে সাহায্য করবা। তোমার প্রতিবেশীর বাড়িতে কেউ নেই, সে একা একা বাড়িতে থাকে, প্রতিবেশী কাজ করতেছে, হাওরে গিয়ে ধান কাটতেছে, ধানের বোঝা একা একা উঠাইতে পারে না, আপনি আমাকে ডাক দিলেন, ও আব্দুর রহিম ভাই, আমার ধানের বোঝাটা আপনি আমার মাথায় উঠা দেন। প্রতিবেশী মাটি কাটার কাজ করতেছে, মাটি কাটার কাজ করে মাটি মাথায় এক এক উপরে উঠাইতে পারে না। আপনার প্রতিবেশী, আল্লাহর পয়গম্বর বলেন, যখন প্রতিবেশী তোমার কাছে সাহায্য চায়, তখন তুমি তোমার প্রতিবেশীকে সাহায্য করবা। ইনিস্তাগাসা ফাগিসুহু, তুমি তোমার প্রতিবেশীকে সাহায্য করবা। তাহলে 2 নাম্বার হক কি? প্রতিবেশীকে সাহায্য করা। 1 নাম্বার প্রতিবেশী নিত্য প্রয়োজন জিনিস চাইলে তা দিয়ে। 2 নাম্বার প্রতিবেশীকে সাহায্য করা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিবেশীর 3 নাম্বার হক হলো ওয়ানিস্তাকরাজাকা ফাআকরাজাহু। 3 নাম্বার হক হলো প্রতিবেশী যখন কর্জ চায়, কর্জ দিন আমরা কি বলেন? হাওলা। প্রতিবেশী টাকা চাইলে তাকে হাওলা টাকা দেওয়া। আপনার প্রতিবেশী এমন এক বিপদে, হঠাৎ বিপদে পড়ে গেছে,